হ্যালো গাইস, আপনাদের মাঝে নিয়ে এলাম মুরগি রোস্টের রেসিপি। চলেন চুলাতে চলে যাওয়া যাক। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রোস্টের মাংসগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। দেখেন, তেল দিয়ে ভালো করে গরম করার জন্য রেখে দিচ্ছি চুলাতে। দিয়ে এইদিকে আমি মুরগির রোস্টগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও পিসগুলো ছোটো, আমি কিন্তু পিস করে কেটেছি মাংসগুলো, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে প্রবেশ করে। আমি ওর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ওর মধ্যে যাতে পুরো মাংসর মধ্যে যেন মরিচের গুঁড়া আর লবণটা ভালো করে ঢুকতে পারে। দেখেন, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি কিন্তু মাংসগুলো ঝুড়িতে রেখেছি, যাতে মুরগির মাংসের গায়ে যে পানিটা থাকে সেটা ঝরে যাওয়ার জন্য। দেখেন, আমার মাংসগুলো কিন্তু একটা করে আমি মুরগির রোস্টগুলো আমি একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আমি লাল করে ভেজে নিব। আমি কিন্তু রোস্টের মুরগি আমি লাল করে ভাজি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে ভাজার জন্য। অনেকেই ভাজে না, যার যেটা পছন্দ সেটা করবে। দেখেন, আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা করে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা বড় গামলাতে নিয়েছি, যাতে নাড়াচাড়ার সুবিধা হয়। আমি ওর মধ্যে টক দই অ্যাড করেছি। আপনাদের বাসায় যদি টক দই না থাকে আপনারা লেবুও দিতে পারেন, কিন্তু আমি বাসাতে টক দই নিজেই বসাইছিলাম। অসম্ভব সুন্দর হয়েছে। আমি কিন্তু হোটেলের মতো করেই বসাইছি। দেখেন, আমার টক দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ওর মাংসের মধ্যে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে মাখিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। রোস্টের মধ্যে যখন আপনারা ভাজার পরে যখন টক দইটা অ্যাড করবেন, কিছুক্ষণ আপনারা যদি 1 ঘন্টা নাও রাখতে পারেন, 15 থেকে 20 মিনিট, না হয় আধা ঘন্টা রাখবেন। আধা ঘন্টা না পারলেও 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করবেন। দেখেন, আমার কথা বলতে কিন্তু আমি চলে এসেছি, আবার আমি ডেকচি নিয়ে চুলাতে চলে এসেছি। আমার যে তেল ছিল, মাংস ভাজা যে তেলটা ছিল, সেই তেলটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। সামান্য পরিমাণ তেল দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, ফালু কিছু দিয়েছি, ফ্লেভারটা যাতে অনেক সুন্দর আসে। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, মশলা অ্যাড করেছি, জিরা, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, এলাচ দিয়েছি, জয়ফল, জয়ত্রী অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিলে খাওয়া যাবে না। আমি অল্প করে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার তেলটা কিন্তু উপরে উঠে এসছে। আমি ওর মধ্যে রোস্টের মাংসগুলো পিস করে যেগুলো কেটে রেখেছি, যেগুলো ভেজে রেখে দিয়েছি টক দই মাখিয়ে, ওটা আমি ওর মধ্যে অ্যাড করে দিব। দেখেন, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম, সিদ্ধ করার যতটুকু প্রয়োজন সিদ্ধ করার জন্য ততটুকুই পানি অ্যাড করেছি, তাই বেশি করব না। আমি একটু বেশি পানি অ্যাড করেছি যাতে ভিতরে কাঁচা না থাকে। দেখেন, আমি কিন্তু ঝোল করব না, রোস্টে কিন্তু ঝোল খায় না কেউ, ঝোল চলে না। আপনাদের কাছে আমার রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা বলতে ওর মধ্যে কিন্তু আমি গরুর কাঁচা দুধ দিয়েছি। কাঁচা দুধ দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে ইচ্ছা যদি করেন তাহলে দেবেন, যদি না দিতে চান তাও হবে। দেখেন, কথা বলতে কিন্তু আমার রেসিপিটা হয়ে আসছে। আপনাদের কাছে ফাইনাল লুক দিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।